গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা থেকে একদমই করতে পারিনি। তার থেকেও বড় কথা, আমার ইচ্ছেই ছিল আজকে দুপুরবেলা থেকে ব্লগ স্টার্ট করার, কারণ এখন যাচ্ছি আমার একটা রিলেটিভের বাড়ি, বলতে পারো আমার জেঠু। আমার জেঠুর বাবা মানে সম্পর্কে আমার দাদু হয়, উনি মারা গেছেন বেশ কিছুদিন হলো। আজকে ওনার মানে শ্রাদ্ধ কালকে হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া, তো সেখানেই যাব। সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করা। চলো, আমাদের কৃষ্ণনগরের মধ্যে, কৃষ্ণনগরের বাইরে নয়। তো এই বাড়ি থেকে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা, আর ওই বাড়ি থেকে মা, ভাই, বাবা, এরা তিনজন আসছে। তো আমি রেডি হয়ে একবারে তোমাদের সাথে ইন্ট্রোটা দেওয়ার জন্যেই আমি ব্লগটা স্টার্ট করলাম। পাশ থেকে ফ্যানের আওয়াজ হচ্ছে, কারণ ছেলে আমার কোলে, ফ্যানটাও বন্ধ করতে পারছি না। ঠিক আছে গাইস, চলো বেরোনো যাক। সবসময় যে সব মানুষের সাথে তোমার রক্তের সম্পর্ক থাকবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, বা যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে যে তোমার এত ভালো সম্পর্ক থাকবে এটাও কোনো ব্যাপার না। কিছু কিছু সময় যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না, তারা এমনভাবে আমাদের ট্রিট করে যেন আমাদের নিজেরই লোক বা আমাদের কাছের লোক। আজকে আমি যাদের বাড়ি যাচ্ছি উনি কিন্তু আমার নিজের জেঠু না, তাছাড়াও আমার সাথে মানে আমাদের সবার সাথে এত ভালোবাসে, আমাদের সবার সাথে এত ভালো ব্যবহার তাদের, মানে নিজের থেকে কোনো অংশে কম কিছু নয়, বরঞ্চ নিজের লোকে কিছু কিছু সময় খোঁজ খবর নিতে ভুলে যায়, বা কিছু কিছু সময় তাদের সাথে কোনো সম্পর্কই থাকে না। কিন্তু আজকে দেখো, এতগুলো বছর তাদের সাথে আমাদের কোনো ব্লাড কানেকশানই নেই, তা সত্ত্বেও আমাদের সাথে এত ভালো রিলেশন। আর প্রত্যেকটা অকেশানে যেরকম আমরা ওদের বলতে ভুলি না, ওরাও কিন্তু আমাদের বলতে ভোলে না। আজকে একটা খুব খারাপ দিন বলতে পারি, কারণ আমার যে জেঠু, ওনার বাবা মারা গেছেন। আমি আগে এখানে অনেকবার এসেছি, কিন্তু কখনো ওনার বাবার সাথে দেখা করার সুযোগ আমার হয়ে ওঠেনি। কিন্তু উনি যাই হোক, মানে ওনার সাথে দেখা করি বা না করি, উনি আমার জেঠুর বাবা সম্পর্কে, আমি যাকে জেঠু বলে জানি, যার সাথে আমার মানে খুব ভালো একটা রিলেশন, তো আমি তো তাকে দাদু বলেই জানি। তো আমার মানে এখানে আসার পরে ওনার ছবিটা দেখার পর ভাবলাম যে না, এই ফার্স্ট টাইম যাকে দাদু বলে এতদিন জানতাম তার সাথে এই প্রথম দেখা হলো, তাও আবার ছবির মধ্যে, কারণ সামনে থেকে দেখার সৌভাগ্য হয়তো আমার কোনো দিনই হয়নি। যাই হোক, আমরা এখানে এসে খেতে বসে পড়েছিলাম, কারণ অনেকটা বেলাতে এসছি জানো তো, প্রায় 3:30 পৌনে 4টে বেজে যাচ্ছিলো তখন এসছি। কারণ আমার যেহেতু বাচ্চা, ওকে নিয়ে রেডি হতে হতে অনেক সময় লাগে, আর ও ঘুমোচ্ছিল, ওকে রীতিমতো টেনে টুনেই তোলা হয়েছে। কারণ না মানে কাঁচা ঘুম থেকে মানে নিয়ে চলে গেলেও একটু খ্যান খ্যান করে, কিন্তু আজকে যেহেতু মানে বাবার সাথে টোটো করে ঘুরতে যাচ্ছে আর সবাই মিলে যাচ্ছি, ওই জন্য কোনো কান্নাকাটি সেরকম করেনি। আর আমরা তো খেতে বসেছি ওকে নিয়েই। আমি চাই সবসময় ও সবার সাথে খাক, আর ও যেটুকু মানে সবার সাথে খাবে সেটুকুই ওর পেটে যাবে, আর ওকে তো আলাদা করে কোনোভাবে খাওয়ানো যায়ই না। তোমরা ভিডিওতে তো সবসময় এটা দেখো, আমি অল টাইম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, খেতে খেতে না টেবিলে ওপর উঠে নাচানাচি শুরু করে দিয়েছে আর কি। আমিও একটুখানি ভাবছিলাম যে যাই হোক, ও যা করছে করুক, যেইভাবে মানে খেতে চায় সেইভাবেই খাক। আর এখানে খাওয়া দাওয়ার পরে না একটু মানে ওই জেঠুর বাড়ি গিয়ে বসলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। আর বাড়িটা এতটা ভীষণ মানে প্রচণ্ড ঠান্ডা, মানে কোনো এসির প্রয়োজন তো নেই, বরঞ্চ ফ্যানটা যে চলছে তাও মনে হচ্ছে যে একদম পারফেক্ট, খুব ভালো লাগছিলো। এরপরে একটু কিছুক্ষণ বসলাম, তারপরে ভাবলাম যে না, এবার তো বাড়ি যেতেই হবে, কারণ ছেলেকে আমি না খাইয়ে নিয়ে চলে এসেছি, ওকে মানে বাড়ি গিয়ে খাওয়াতে হবে। আর ও ওখানে 2-4 বার যা খেয়েছে, মানে ও তো নিজে নিজে খেয়েছে, ওটাতে তো পেট ভরার কথা না। আর সামনে যেন একটা অনেক বড় মেলা হচ্ছিল, এটা হচ্ছে নেতাজি মেলা। মানে আগে তো নামটা দেখিনি, এখন ভিডিও শেয়ার মানে করতে যাচ্ছিলাম তখনই চোখে পড়লো। যাই হোক, চলো ভেতরে গিয়ে দেখি। আর জানো, এখানে কত কম কম বাজেটে কত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। আমি যদি জানতাম যে মেলায় আসবো, তাহলে হয়তো আমি কিছু টাকা হাতে করে নিয়ে আসতাম, যদিও বা জানি না। কিন্তু আমরা টুকিটাকি এটা ওটা কিনেইছি, ছেলের জন্য খেলনা। তারপর মানে এখন তো মেলাটা সবে শুরু হলো, রাতের বেলা নাকি অনেকটা ভিড় হয়। এই আশেপাশে দেখো, এই সামনেটাই হচ্ছে, এখানে একটা স্টেজ মতো করা আছে, রাতের বেলায় হয়তো বা কোনো অনুষ্ঠান হয়। আর এখানকার লোকজনও বললো যে এই মাত্র মেলাটা খোলা হলো, এরপরে মানে তখন আস্তে আস্তে লোক আসবে। আর এই যে আমার ছেলে মাঠ দেখে তো ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর বাই দ্য ওয়ে, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা একটু বলো, কারণ আমি শাড়ি খুব কম পরি আর অনেক দিন পর পর পরি। আর এই যে এই গাড়ি
গাড়িটাতে উঠে না অনেক মজা পাই। এর আগেও একদিন উঠিয়েছিলাম, কিন্তু সেদিন মনে হয় বেশি ভালো লাগছিলো। আজকে যেহেতু আশেপাশে কেউ নেই, এই গাড়িতে তো সবাই বসে থাকে, আজকে সেরকম কেউ নেই বলে ওর হয়তো অতটা ভালো লাগছিলো না। ও নামার জন্য কান্নাকাটি করছিল, মানে বলছিল যে নামিয়ে দাও নামিয়ে দাও। তো তারপর আমরা এখান থেকে এসে না, এখানে ফুচকা সবে তৈরি হচ্ছেই, মানে সবে সবে তৈরি, ওই টক জলের টেস্টটা না আলাদাই লাগে, কিন্তু কেন জানি না ফুচকাটা অতটা ভালো ছিল না। তারপর দেখো এই আশেপাশে মেলাগুলো আস্তে আস্তে বসছে, আর এখানে যেন কত মানে সুন্দর সুন্দর জিনিস খুব কম কম দামে। আমি মানে এটা আমাদের জামাই ষষ্ঠী পর্যন্ত থাকবে। এটা হচ্ছে ঘূর্ণি। পারফেক্ট অ্যাড্রেসটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। যাই হোক, মেলায় একটু ঘোরাঘুরি করলাম, তারপর বাড়ি যাব। চলো আজকে তোমাদের পুতুলপট্টির সামনে দিয়ে নিয়ে যাই। তোমরা তো সবাই জানো কৃষ্ণনগরের পুতুল মানে মাটির পুতুল বিখ্যাত। কোনো একটা সময় যদি মানে সময় করে উঠতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখান দিয়ে আসাতে ভালোই হলো, আমারও একটু অনেকদিন পর দেখা হয়ে গেল আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। ওকে গাইজ, বাই।